أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের 37তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ডিরাইভড ফর্ম অফ ভার্ব টু। আমরা আমাদের এই লেকচার সিরিজের আজকে দ্বিতীয় পর্বে আমরা পদার্পণ করলাম। আমরা এখন পড়ব ডিরাইভড ফর্ম অফ ভার্ব। আমরা একটা ক্লাসে পড়েছিলাম যে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ ভার্ব। আমরা এমনি জানি ভার্ব তিন প্রকার: পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স ভার্ব, ইম্পারেটিভ ভার্ব। কিন্তু আরবি ভাষায় এই ভার্ব সমূহ স্ট্রাকচারালি তার যে ক্লাসিফিকেশন, আমরা একটা ক্লাসে পড়েছিলাম ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমপ্লিট ভার্ব আর ইনকমপ্লিট ভার্ব। ইনকমপ্লিট ভার্বের আমরা দুইটা ভার্ব পড়েছি, একটা হচ্ছে কানা আর লাইসা। ইনকমপ্লিট মানে এই জন্য যে এরা কোনো কমপ্লিট অর্থ প্রকাশ করে না, আর বাকি সবগুলো ভার্ব হচ্ছে কমপ্লিট ভার্ব। কমপ্লিট ভার্ব আমরা জানি ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে সহি ভার্ব আর উইক ভার্ব। সহি ভার্ব তিন প্রকার। প্রথম হচ্ছে সালিম ভার্ব বা সাউন্ড ভার্ব, যে ভার্বগুলো এতদিন আমরা পড়েছিলাম, ট্রাইলেটারাল, সালিম বা সাউন্ড ভার্ব। দুই প্রকার হচ্ছে, দুই নম্বর হচ্ছে মাহফুজ ভার্ব বা হামজেটেড ভার্ব, মাহমুজ বা হামজেটেড ভার্ব। আর তিন নম্বর হচ্ছে মুদাফ ভার্ব বা ডাবল লেটার ভার্ব। আর উইক ভার্ব হচ্ছে যে ভার্বের মধ্যে ওয়াও এবং ইয়া এই দুইটা লেটার বা অক্ষর আছে, সেই ভার্বটাকে বলে উইক ভার্ব। আমরা এতদিন যে ট্রাইলেটারাল ভার্ব পড়েছি সেটা হচ্ছে সালিম ভার্ব বা সাউন্ড ভার্ব। এই সব ক্লাসিফিকেশনটাকে যদি আমরা সহজভাবে বর্ণনা করতে হয়, তাহলে আমরা যদি এইভাবে বলি যে ইনকমপ্লিট এবং কমপ্লিট। আর কমপ্লিট যে ভার্ব, এর মধ্যে ট্রাইলেটারাল আমরা যে ভার্ব পড়েছি সাউন্ড ভার্ব, এই ভার্বের মধ্যে স্ট্রাকচারালি চারটা জিনিস নাই। এই চারটা জিনিস নাই, সেই চারটা জিনিসে স্ট্রাকচারাল ভার্বকে আরো চার ভাগে ভাগ করেছে। সেই চারটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে হামজা, আর আরেকটা হচ্ছে ডাবল লেটার ভার্ব, আর আরেকটা হচ্ছে ওয়াও এবং ইয়া এই দুই লেটার। তাহলে ওয়াও এবং ইয়া এই দুই লেটারের ভার্বের নাম হচ্ছে উইক ভার্ব। আর যে ট্রাইলেটারাল ভার্বের মধ্যে দুইটা লেটার আইডেন্টিক্যাল, মানে একই অক্ষর দিয়ে দুইটা লেটার, তার দুইটা কালেমা একই অক্ষর, সেটাকে বলে ডাবল লেটার ভার্ব। আর উইক লেটার হামজা দিয়ে যে ট্রাইলেটারাল ভার্বটা গঠিত, সেটাকে বলে হামজেটেড ভার্ব। তাহলে আমরা যদি এত কথা মনে না রেখে দুইটা কথা মনে রাখি, যে ট্রাইলেটারাল ভার্বের মধ্যে, যেটার মধ্যে হামজাও নাই, ওয়াও নাই, ইয়াও নাই এবং ডবল লেটারও নাই, এই সমস্ত ভার্বগুলো সাউন্ড ভার্বের বা সালিম ভার্বের আওতায়। আর যে ভার্বের মধ্যে হামজা আছে সেটাই এক গ্রুপে, হামজেটেড ভার্ব। যে ভার্বের মধ্যে দুইটা লেটার আইডেন্টিক্যাল সেটাই এক গ্রুপে। আর যে ট্রাইলেটারাল রুটের মধ্যে উইক ভার্ব ইয়া এবং ওয়াও আছে সেটা এক গ্রুপে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত গ্রুপ হলো? এই গ্রুপ হওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি এই ট্রাইলেটারাল পাস্ট বা প্রেজেন্ট হয়, ইম্পারেটিভ হয়। এই যে প্রেজেন্ট, ইম্পারেটিভ, পাস্ট ফর্ম যখন এক ফর্ম থেকে আরেক ফর্ম হয়, তখন আমরা দেখেছি যে সাউন্ড ভার্বের কোনো পরিবর্তন হয় না,
কিন্তু বাকি বারগুলোর পরিবর্তনের কারণে এদেরকে আলাদা করা হয়েছে। এই জন্যই বলা হয় এগুলো স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। এখন আমরা দেখব যে এই যে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনের যে সাউন্ড ভার্ব বা সালিম ভার্ব, যে ভার্বের মধ্যে হামজাও নাই, ওয়াও এবং ইয়াও নাই এবং ডাবল লেটার নাই, সেই ভার্বগুলো তার মধ্যে সংযোজন হয়ে আরো 10টা ডিরাইভ ফর্ম গঠিত হয়েছে। এটাকে ট্রাইলেটারাল ভার্বের ডিরাইভ ফর্ম বলা হয়। আমরা গত ক্লাসে আপনাদেরকে একটু আইডিয়া দিয়েছিলাম যে এই যে ডিরাইভ ফর্ম হয় এটা সালিম ভার্বের ডিরাইভ ফর্ম। এখন আমরা দেখব যে এই ট্রাইলেটারাল যে ভার্ব এগুলোকে বলা হয়, মোস্ট অফ দি ভার্ব ইন অ্যারাবিক আর 3 letters which are called সুলাসি ভার্ব, যেমন নাসারা, দরাবা, সামিয়া, এই সমস্ত ভার্ব। আর কোন কোন ভার্ব আছে সাম আর 4 letters which are called রুবাই ভার্ব। তাহলে সুলাসি আর রুবাই। আর যে ডিরাইভ ফর্ম ভার্ব, the verb in which there is an increase in letter or letters in is called ফেল মাজিদ ফি। এটাকে বলে মাজিদ ফি ভার্ব। আমরা এত কথা মনে রাখার দরকার নেই, একটা কথা মনে রাখবো, এতদিন আমরা ট্রাইলেটারাল যে ভার্ব পড়লাম সেগুলোকে বলে সুলাসি ভার্ব, আর আজকে থেকে আমরা যে ডিরাইভ ফর্ম পড়বো সেটা হচ্ছে মাজিদ ফি ভার্ব। এখন হচ্ছে letters are added to the trilateral root verb to increase the vocabulary and to fulfill the demand of the language, which is called a derived form of verb. যে derived form of verb আমাদের আজকের পঠিত বিষয়ের একটি। Increase in letters to the trilateral root verb in the form of prefix, suffixes and infixes. এই যে ডিরাইভ হয় এটা কোন সময় ডিরাইভ হয় ট্রাইলেটারাল রুট ভার্বের আগে বসে, অথবা মাঝখানে বসে, অথবা শেষে বসে। এবং এই ডিরাইভ ফর্মের ভার্বের সংখ্যা হচ্ছে 15, কিন্তু 10 আর মোস্ট কমন। আমরা কমন গুলোই পড়ি। এই আমরা 10টা ডিরাইভ ফর্ম কমন যেগুলো সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন হচ্ছে ফর্ম টু ট্রাইলেটারাল রুট ভার্ব। ফর্ম টুটা কি? It is formed from the trilateral root by doubling the second radical, মানে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এখন এই ডিরাইভটা গঠিত হয় ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমার মধ্যে আইন কালেমা ডবল হয়ে যায়। খুব ইজি উদাহরণ হচ্ছে, যেমন আমরা জানি দারাসা। দারাসা যখন দারাসা হবে তখন মাঝের লেটারটা ডবল হয়ে গেছে, দারাসা, 2টা রা হয়ে গেছে। কাতাবা, কাত্তাবা, কাসারা, কাসারা। এইরকম যত ট্রাইলেটারাল ভার্বের মাঝের লেটারটা ডবল হবে সেগুলোকে আমরা বলবো ডিরাইভ ফর্ম টু ভার্ব। কোরআনে যত জায়গায় এইরকম একটা কনস্ট্রাকশন আমরা দেখবো তখন আমরা বুঝবো যে এটা ডিরাইভ ফর্ম অফ ভার্ব এবং এটা ডিরাইভ ফর্ম টু। এখন আমরা বলবো যে এই যে আমরা 10টা ডিরাইভ ফর্মের কথা বললাম, এই 10টা ডিরাইভ ফর্মের কোন ফর্মে কোন অক্ষরটা সংযোজন হয় আগে, মাঝখানে অথবা শেষে। জাস্ট এই স্লাইড থেকে আমরা এই জিনিসটাই দেখবো যে ডিরাইভ ফর্ম টু তে হচ্ছে ফাআলা, আইন কালেমা ডবল হয়ে গেছে। এখানে লাল চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে কোন অক্ষরটা এক্সট্রা হয়েছে। এখানে লাল যে এই যে আইন, এই আইনটা এক্সট্রা যোগ হয়েছে, যোগ হয়ে হচ্ছে ফাআলা। 3 নম্বর ডিরাইভ ফর্মে একটা আলিফ যোগ হয়েছে ফা এর পরে, ফা কালেমার পরে একটা আলিফ যোগ হয়েছে, তাহলে কি হচ্ছে ফাআলা। 4 নম্বর ডিরাইভ ফর্মে আগে প্রিফিক্স আগে একটা হামজা, এই হামজাটার উপরে একটা জবর আছে, তাহলে আমরা বলতে পারি যে জবরওয়ালা একটা হামজা ফাআলার আগে বসে, এটা ফর্মটা হয়েছে আফআলা। 5 নম্বর ডিরাইভ ফর্ম হচ্ছে
তাফাআলা। তাফা 4 নম্বর ফর্ম হচ্ছে তাফাআলা। 5 নম্বর ফর্ম হচ্ছে তাফাআলা। 5 নম্বর হচ্ছে তাফাআলা আর 6 নম্বর হচ্ছে তাফাআলা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে 5 নম্বর যেটা, এই 5 নম্বরটা আপনারা দেখছেন যে ফাআলার আগে একটা তা যোগ হয়ে গেছে। ফাআলাটা ছিল 2 নম্বর, তো 2 নম্বরের আগে একটা তা যোগ হয়ে এটা 5 নম্বর হয়েছে। আর 6 নম্বর হচ্ছে 3 নম্বরের ফাআলার আগে একটা তা যোগ হয়ে হয়েছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে ইন ফাআলা। 8 নম্বর হচ্ছে ইফতাআলা। 10 নম্বর হচ্ছে ইফআল্লা। আর 9 নম্বর হচ্ছে ইফআল্লা। আর 10 নম্বর হচ্ছে ইস্তাফআলা। এই এক্সট্রা লেটারগুলো প্রিফিক্স অথবা ইনফিক্স অথবা সাফিক্সে বসে এই ডিরাইভ ফর্মটা গঠিত হলো। এখন আজকে আমরা পড়ব ডিরাইভ ফর্ম 2। ডিরাইভ ফর্ম 2, ডিরাইভ ফর্ম 2 যে ফাআলাটা হলো, এখন আমরা 1 এর সাথে 2 এর একটু কম্পারিজন করব। আমরা ইতিমধ্যে একটা পাস্ট ভার্বের যে বিভিন্ন কনজুগেশন তার যে ডিরাইভ হয়ে বিভিন্ন ফর্ম গঠিত হয়, আমরা যে পাস্ট টেন্স আগে শিখেছি নাসারা, ইয়ানসুরু, উনসুর, লা তানসুর, নুসিরা, ইউনসারু, নাসরুন, নাসিরুন, মানসুরুন। এই টোটাল বিষয়টা আমাদেরকে এখনকার ক্লাসে মনে রাখতে হবে যে আগে আমরা এই প্রত্যেকটা বিষয় পড়েছিলাম আলাদা আলাদা ক্লাসে। নাসারা পাস্ট ভার্ব, ইয়ানসুরু প্রেজেন্ট ভার্ব, উনসুর ইম্পারেটিভ ভার্ব। এখন আমরা এই তিনটার সাথে ফাআলার একটু কম্পারিজন করি। ফাআলাটা কি হলো? ফাআলা যদি আমরা এরকম হয় আল্লামা, আল্লামা তার প্রেজেন্ট ফর্ম হবে ইউআল্লিমু, ইম্পারেটিভ ফর্ম হবে আল্লিম। তাহলে আল্লামা, ইউআল্লিমু, আল্লিম। লা তুআল্লিম। তারপর উল্লিমা, আমরা জানি উল্লিমা এটা হচ্ছে পাস্ট প্যাসিভ, প্রেজেন্ট প্যাসিভ, তারপর হচ্ছে মাজদার, তারপরে ইসিম ফাইল মানে অ্যাক্টিভ পার্টিসিপল, এবং ইসিম মাফউল হচ্ছে প্যাসিভ পার্টিসিপল। আমরা ট্রাইলেটারাল রুটের নাসারাকে আমরা নাসিরুন করেছিলাম, নাসিরুন ইসিম ফাইল, আর মাফউলুন করেছিলাম মানসুরুন। আমরা যদি কম্পারিজন করে দেখি তাহলে সামান্য জের, জবর, পেশ এবং অক্ষরের ব্যবধানে এই ডিরাইভ ফর্ম 2টার এই বিভিন্ন কনজুগেশনটা গঠিত হয়েছে। আমরা প্রথম তিনটা দেখলাম যে আল্লামা, আল্লামাকে আমরা যখন প্রেজেন্ট করলাম তখন হলো ইউআল্লিমু। পরিবর্তনটা লক্ষণীয় যে ইয়ার উপরে এখানে পেশ হয়েছে। আমরা জানি যে ইয়ার উপরে যখন পেশ হয় তখন এটা ছিল, কিন্তু এটা ট্রাইলেটারাল রুটের সালিম ভার্বের উপরে যখন পেশ হতো তখন এটা প্যাসিভ হয়ে যেত। যেমন দেখেন নাসারাটা যখন প্যাসিভ হয় তখন নুসিরা হয়েছিল এবং ইউনসারু হয়েছিল, কিন্তু এখানে ইয়ার উপরে এখানেও পেশ হচ্ছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে সেখানে ইউনসারু ছিল আর এখানে হচ্ছে ইউআল্লিমু। তাহলে ইয়া দেখলেই যে সেটা প্রেজেন্ট টেন্স সেটা না, ইয়া দেখলে ইয়ার উপরে পেশ হয়ে এটা প্রেজেন্ট প্যাসিভ না হয়ে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হতে পারে যখন এটা হবে, এখানে দেখেন আইনের উপরে সুকুন নেই, ইউআল্লিমু, ইউআল্লিমু। তাহলে ইউআল্লিম থেকে হচ্ছে আল্লিম। এখানে আমরা একটু পার্থক্য দেখব যে যখন আমরা উনসুর করেছিলাম, এই উনসুর করার সময় একটা হামজা আমরা এক্সট্রা এনেছিলাম,
কিন্তু ডিরাইভ ফর্মে এরকম এক্সট্রা আলিফ আনতে হয় না। একটা সুবিধা হচ্ছে যে ডিরাইভ ফর্মের এই কনজুগেশনটা অনেকটা ইজি। যেমন আপনারা দেখছেন যে আল্লামাকে শুধু একটু চেঞ্জ করে আল্লিম করলেই এটা শেষে মিমের উপরে সুকুন, এবং আল্লামা ছিল আল্লিম, লামের নিচে জের। দুইটা পরিবর্তন, লামের নিচে জের আর মিমের উপরে সুকুন, আল্লামা থেকে আল্লিম। তাহলে আল্লামা, ইউআল্লিমু, আল্লিম। আমরা যদি সব মনে নাও রাখতে পারি, আমরা যদি তিনটা ফর্ম মনে রাখি, যে ডিরাইভ ফর্ম টু, তার প্রেজেন্ট পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং ইম্পারেটিভ ফর্ম, এবং আস্তে আস্তে আমরা সেই ফর্মগুলো সম্বন্ধে আমরা অভিজ্ঞতা অর্জন করব বা শিখবো আস্তে আস্তে। কিন্তু কোন ফর্মটা কিভাবে গঠিত হয় এটা আমরা একটু কম্পারিজন করে আমাদেরকে শিখতে হবে। তাহলে এখন আমরা দেখি মূল আমাদের যে ক্লাস, মূল বিষয়ে আমরা একটু যাই। এখানে 4টা উদাহরণ আছে, যেমন সাব্বাহা, আযযাবা, বাদদালা, হারামা। সাব্বাহা ইউসাব্বিহু, আর ইম্পারেটিভ হচ্ছে সাব্বিহ। তাহলে কি হচ্ছে? পাস্ট টেন্স হচ্ছে সাব্বাহা, ইউসাব্বিহু, সাব্বিহ। আযযাবা, ইউআযযিবু, আযযিব। বাদদালা, ইউবাদদিলু, বাদদিল। হারামা, ইউহাররিমু, হাররিম। তাহলে এই ফর্মে এইভাবে এই ফাআলার গ্রুপ, এটা ফাআলা, তার হচ্ছে মূল আমরা ফাআলা দিয়ে সবগুলো উদাহরণে আমরা শিখি। এই ফাআলা থেকে এই 4টা ভার্ব আমরা দেখলাম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ইম্পারেটিভ ফর্ম। ভার্বাল নাউন সম্বন্ধে আমরা পড়েছিলাম একটা ক্লাসে, যে ভার্বাল ভার্ব থেকে উচ্চারিত যে নাউন বা ভার্বাল নাউন থেকে ভার্ব, যেটাই বলেন না কেন, এই ভার্বাল নাউনটা হচ্ছে একটা নাউন, কিন্তু ভার্ব থেকে সেটা উচ্চারিত হয়। আমরা ট্রাইলেটারাল রুট, আমরা সালিম ভার্বে পড়েছিলাম মাজদারের অনেক ধরন। আমরা পড়েছিলাম যে মাজদার প্রায় 30 ধরন। যেমন এখানে মাজদার হচ্ছে নাসরুন, নাসারা, নাসরুন, এবং এইরকম 30টা ধরন ছিল মাজদারের। কিন্তু ডিরাইভ ফর্মের মাজদার একটাই। সুতরাং এখানে এটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। কিরকম মাজদারটা হচ্ছে, এখানে দেখেন যে সাব্বাহা তাসবিহুন, আযযাবা তাযিবুন। একটি পার্টিসিপল হচ্ছে মুসাব্বিহুন, মুসাব্বাহুন। মুসাব্বিহুন একটি পার্টিসিপল মানে ইসিম ফাইল, মানে ডুয়ার। মুসাব্বিহুন আর মুসাব্বাহুন হচ্ছে প্যাসিভ পার্টিসিপল বা আমরা যেটাকে বলে মাফউল। পার্থক্য হচ্ছে এখানে বার নিচে জের আর এখানে বার উপরে জবর। এই সামান্য সামান্য হারাকার পার্থক্য হয়ে একটা ফর্ম আর একটা ফর্ম গঠিত হয়। এখন আমরা দেখব যে এই যে ডিরাইভ হলো, আমরা বলছিলাম যে কেন ডিরাইভ ফর্ম হচ্ছে। ডিরাইভ ফর্ম হচ্ছে তার অর্থের পরিবর্তন হয়, ভাষার সৌন্দর্য বৃদ্ধি হয়, ভাষার পার্থক্য হয় টেন্সেরও। এই সব মিলে এক একটা ডিরাইভ ফর্মের এক এক ধরনের অর্থ হয়। এখন আমরা এই যে ডিরাইভ ফর্ম টু এর 5টা পরিবর্তন হয়, মানে তার সাধারণত 5 ধরনের মিনিং এর চেঞ্জ হয়। প্রথম হচ্ছে some words of this form have a positive meaning. পজিটিভ মিনিংটা একটা ইংরেজি শব্দ, যে অর্থ উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো এই মিনিংটা কি। যেমন হচ্ছে আলিমা। আলিমা আমরা জানি, আলিমা, ইয়ালামু, এই আলিমা টু নো, জানা। এখন জানা কে যদি আমরা ডিরাইভ ফর্ম টু তৈরি করি, তাহলে আমরা কি করব? এটা ডিরাইভ ফর্ম টু হবে আল্লামা, লাম কালেমা, এই
লামটা ডবল হবে আল্লামা, এবং আল্লামা হওয়ার কারণে তার অর্থ হবে টু টিচ, টু কজ সামওয়ান টু নো। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? আলিমা হচ্ছে সে জানলো বা জানবে বা তুমি জানো, সেটা হচ্ছে আলিমা। কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে টু টিচ, আল্লামা। এই ডিরাইভ ফ্রম টু হওয়ার কারণে তার অর্থের পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, অতঃপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিখালেন। ওয়া আল্লামা আদামা, আদমকে তিনি শিখালেন আসমাআ কুল্লাহা সুম্মা, সমস্ত জিনিসের নাম। অতঃপর সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, তারপর সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে। এখানে আল্লামা হচ্ছেন যে তিনি শিখালেন আদামা আদমকে আসমা আ নাম সমূহ। তাহলে এখানে আল্লামাটা কি হলো? আল্লামার অর্থ হলো তিনি শিখালেন। আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান পরম দয়ালু আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, এখানে আলিমাত, তখন প্রত্যেক আলিমাত নাফসুন, প্রত্যেক নাফস জানতে পারবে। আলিমাত, এখানে আলিমা আমরা জানি আলিমা, আলিমা, আলিমু, আলিমাত, ফর্ম ওয়ান। ফর্ম ওয়ান আলিমা, প্রত্যেকেই জানতে পারবে না, প্রত্যেক নাফস জানতে পারবে। কি জানতে পারবে? মা কাদ্দামাত ওয়া আখারাত, যা সে আগে পাঠিয়েছে এবং যা সে পিছনে রেখে গেছে। কাদ্দামাত ওয়া আখারাত, এই দুইটাও এই ডিরাইভ ফ্রম টু ভার্ব। একই আয়াত, একটা হচ্ছে ডিরাইভ ফ্রম ওয়ান ভার্ব আর বাকি দুইটা হচ্ছে ডিরাইভ ফ্রম টু ভার্ব। এবং আমরা এই কথাটা আরো আগে বলা দরকার ছিল যে প্রত্যেকটা ফর্ম, আবার এই প্রত্যেক ডিরাইভ ফর্ম ভার্বের 14টা পাস্ট ফর্ম, 14টি প্রেজেন্ট ফর্ম এবং 6টি ইম্পারেটিভ ফর্ম আছে। এবং এই ফর্মটা আমরা পরে দেখব যে আমাদেরকে একটু কঠিন হবে, যদিও কঠিন হলে আমরা তো একটা লেসনের শেষ পর্যায়ে আছি। এবং এই ডিরাইভ ফর্ম ভার্ব এবং বাকি ফর্মগুলো ভার্ব যদি আমরা শিখে ফেলি, মোটামুটি যদি শিখি, তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা শব্দকে আলাদাভাবে আমরা চিনা আমাদের জন্য সহজ হবে। 2 নম্বর হচ্ছে this form may be adopted to strengthen the meaning, intensity, an action done on large scale or repeatedly. আমরা দেখি যে কাতালা, কাতালা একটা পাস্ট ভার্ব, ট্রাইলেটারাল, সালিম ভার্ব বা আমরা রুট ভার্ব বলতে পারি। এই কাতালার আমরা 14, 28 এবং 34টা আমরা তার কনজুগেশন আমরা জানি। এই কাতালা মানে হি কিল্ড, কিন্তু যখন এটা কাতালা হবে তখন হচ্ছে ব্যাপকভাবে কিল, ম্যাসাকার্ড করা, কাতালা। আমরা উদাহরণ দেখি, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। লা তাকতুলু আসলে ছিল লা তাকতুলুনা, নুন ড্রপ হয়ে গেছে, যেহেতু এটা লা, এটা নেগেটিভ, অ্যাবসলিউট নেগেটিভ না, লা, এই জন্য লা তাকতুলুনা, তোমরা কি করো না, তোমরা হত্যা করো না। কাতালা থেকে ইয়াকতুলু, তাকতুলু, তাকতুলুনা, তাহলে লা তাকতুলুনা আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরকে রিজেক দেই এবং তাদেরকে, নারযুকুকুম। এখন আমরা এই ভার্বটা তাকতুলুটা যখন ফর্ম 2 হচ্ছে তখন কি হচ্ছে? কালা সানুকাত্তিলু আবনাআহুম, সে বলল
আমরা অতি সত্বর তাদের ছেলেদেরকে হত্যা করব। সা মানে আপনারা জানেন ভবিষ্যৎকাল, সা। নুকাত্তিলু, তাহলে কাত্তালা থেকে ইউকাত্তিলু, ইউকাত্তিলু থেকে তুকাত্তিলু, তুকাত্তিলু থেকে নুকাত্তিলু, তাহলে সানুকাত্তিলু আবনাআহুম। সে বলল আমরা অতি সত্বর তাদের ছেলেদেরকে হত্যা করব। ওয়ানাস্তাহ নিসাআহুম, আর মেয়েদেরকে জীবিত রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর নিশ্চয় আমরা তাদের উপর ক্ষমতাবান। এখানে আমরা দেখলাম যে এই ডিরাইভ ফর্ম টুটা কিভাবে কাতালা কাত্তালা এই ফর্ম হয়ে তার অর্থটাকে কি করলো, ইন্টেন্সিভ করলো। এটা আমরা দেখলাম 2 নম্বর। 3 নম্বর কাজ হচ্ছে this form may be adopted to causative, intransitive to transitive। আমরা একটা ক্লাসে পড়েছিলাম ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব। এখানে আমরা দেখি যে নাজালা আর নাজ্জালা, নাজ্জালা আর নাজালা। নাজালা শব্দের অর্থ আমরা জানি যে ট্রাইলেটারাল ভার্ব হি গট ডাউন, মানে কোনো কিছু নেমে আসা, সে নেমে আসলো, আমরা নাজালা শব্দের অর্থ করব। কিন্তু নাজ্জালা হি বট ডাউন, তাহলে এই ডিরাইভ হওয়ার কারণে তার অর্থের পরিবর্তন হচ্ছে এবং ইনট্রানজিটিভটা ট্রানজিটিভ হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা একটু উদাহরণে গেলে দেখব। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজালা, আর আমি তা যথাযথভাবে নাজিল করেছি। ওয়াবিল হাক্কি আনজালনাহু, এটা আমরা 4 নম্বর ডিরাইভে গেলে আমরা এই আনজালনাহু এটা আমরা পড়বো। এখন আমরা পড়ছি 1 এবং 2 এর পার্থক্য। ওয়াবিল হাক্কি আনজালনাহু, আমি তা যথাযথভাবে নাজিল করেছি। ওয়াবিল হাক্কি নাজালা, ওয়াবিল হাক্কি নাজালা, এই দেখেন নাজালা, ইহা যথাযথভাবে বিল হাক্কি যথাযথভাবে নাজিল হয়েছে। তাহলে নাজালা নাজিল হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা, মানে আমি সতর্ককারী এবং সুসংবাদদাতা ছাড়া আর কোনো কারণে তোমাকে পাঠাইনি। মুবাশশিরা ওয়া নাযীরা, এই মুবাশশিরানটাও ডিরাইভ ফর্ম টু থেকে এটা নাউন হয়েছে। এটা আমরা আরেকটু পরে দেখবো ইনশাআল্লাহ। এখন আমাদের বিষয় হচ্ছে ওয়াবিল হাক্কি নাজালা, ইহা যথাযথভাবে নাজিল হয়েছে। নাজ্জালা আলাইকাল কিতাবা ওয়াবিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এখানে তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন। নাজ্জালা আলাইকাল কিতাবা, আলাইকা কাল কিতাবা বিল হাক্কি, যথাযথভাবে তোমার উপর কিতাব নাজিল করেছেন। নাজ্জালা, তাহলে কি হচ্ছে, তিনি নাজিল করেছেন তোমার উপর কিতাবকে বিল হাক্কি যথাযথভাবে। আমরা পরিবর্তনটা দেখলাম যে নাজালা সে নাজিল হয়েছে, মানে কোরআন নাজিল হয়েছে, আর নাজ্জালা, নাজ্জালা মানে হচ্ছে তাকে নাজিল করা হয়েছে। হি বট ডাউন মানে তাকে নাজিল করা হয়েছে। আলাইকা তোমার উপর কিতাব নাজিল করেছেন, মানে তিনি নাজিল করেছেন। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসাবে, এবং নাজিল করেছেন তাওরাত ও তাওরাত ওয়াল ইনজিল। নাজ্জালা আলাইকা, তাহলে আমরা দেখলাম যে ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ ভার্বে পরিবর্তন হয়ে গেল। নাজালাটা হি গট ডাউন ছিল, আর হি বট ডাউন হয়ে গেছে নাজ্জালা। এটা তার 3 নম্বর তার বৈশিষ্ট্য বলতে পারেন, অথবা তার ডিরাইভ ফর্ম হয়ে 3 নম্বর কাজ হলো সে ডিরাইভ হয়ে। এখন হচ্ছে 4 নম্বর। This form may be totally new meaning are given to the derived form.
ডিরাইভ হয়ে তার রুট ভার্বের বা রুট ফর্মের সাথে কোনো সম্পর্ক নাও হতে পারে। যেমন সাখিরা, সাখিরা মানে হচ্ছে সে ঠাট্টা করলো, আর সাখারা মানে সে বশীভূত করলো। সাখিরা আর সাখারা। জুইনা লিল্লাযিনা কাফারু, জুইনা এটা একটা ডিরাইভ ফর্ম টু বার। দেখেন এখানে ইয়াটা ডবল হয়ে গেছে, জুইনা আসলে ছিল জাইয়ানা। জাইয়ানার প্যাসিভ হওয়ার কারণে এটা জুইনা হয়েছে। যে জুইনা মানে সুশোভিত করা। জুইনা লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য যারা কুফরি করেছেন, লিল্লাযিনা যারা কুফরি করেছে তাদের জন্য কি করা হয়েছে, জুইনা। আর এখানে সাখারা, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা সবাই এই দোয়া পড়ি যখন আমরা যানবাহনে চড়ি, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, মহান ও পবিত্র তিনি যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমরা এগুলোকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। তাহলে সাখারাটা টোটালি একটা নতুন অর্থ মিন করতেছে, এবং সাখারা হচ্ছে সে বশীভূত করলো, মানে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে বশীভূত করে দিলেন, সুবহানাল্লাযী, তার মহান ও পবিত্র তিনি, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। তাহলে আমরা এখানে কি দেখলাম, এই ডিরাইভ হয়ে তার আগের রুট সিন খা রায়ের সাথে ডিরাইভ ফর্মের আর কোনো সম্পর্ক না থেকে নতুন একটা মিনিং দিল এই ডিরাইভ ফর্ম টু। এখন আমাদের লাস্ট বিষয় হচ্ছে, ইন দিস ফর্ম দ্য মিনিং অফ দি ডিরাইভ ভার্ব ইজ দি সেম অ্যাজ দি রুট। এখন কোন ক্ষেত্রে কোন সময় ডিরাইভ ভার্ব এবং রুট ফর্ম দুইটাই সমান অর্থ। যেমন বাদালা আর বাদদালা, বাদালাও চেঞ্জ, বাদদালাও টু চেঞ্জ। নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আমি তাদেরকে সৃষ্টি করেছি। নাহনু আমরা, নাহনু খালাকনাহুম তাদেরকে সৃষ্টি করেছি। ওয়া শাদাদনা আসরাহুম, আসরাহুম এবং তাদের গঠন সুদৃঢ় করেছি। শাদাদনা আমরা সুদৃঢ় করেছি, আসরাহুম তাদের গঠনকে। ওয়াইজা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলান, এখানে বাদদালনা আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করব। বাদদালনা মাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতহু, এই মাই ইউবাদদিল কোন ব্যক্তি আল্লাহর নিয়ামত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে, মান মানে কোন ব্যক্তি, ইউবাদদিল, ইউবাদদিল যদি পরিবর্তন, মা মা জাআতহু তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। এখানে দুইটা উদাহরণে বাদদালনা ইউবাদদিল এটা একই অর্থ হবে, কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমরা দেখলাম যে একটা ট্রাইলেটারাল সাউন্ড ভার্ব যখন ডিরাইভ হয়ে নাম্বার 2 হলো, তখন এই 5টা পরিবর্তন হলো। সব ডিরাইভ ফর্ম এরকম হয় না, এবং সবগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় না, এবং সবগুলো এইভাবে এত ব্যাপকও না, কোনগুলো। এই জন্য আমাদের এই ডিরাইভ ফর্ম 2টা একটু বেশি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, এবং এই তার অনেকগুলো ব্যবহার। তাহলে আমরা দেখলাম যে এই 5 রকম পরিবর্তন হলো ডিরাইভ হওয়ার কারণে। এখন আমরা যে জিনিসটা দেখব যে এই যে ডিরাইভ ফর্ম ভার্ব, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং ইম্পারেটিভ ফর্ম, আপনাদের জন্য স্বাভাবিক কারণে আমি তো খুব টেনশন করি যে কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হচ্ছে। তো এইটা তো আসলে
আসলেই কঠিন। আর পুরো গ্রামারের মধ্যে ডিরাইভ ফর্ম ভার্বটা কঠিন থেকে কঠিনতর। এই কারণে আমাদের সময় বাঁচবে। আর আপনারা তো ইতিমধ্যে এগুলো বুঝতে পারছেন যে আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লামনা। এই যে ফাআলনা, আল্লামনা, ফাআলতা, আল্লামতা, ফাআলতুমা, আল্লামতুমা, ফাআলতুম, আল্লামতুম। আমি ফাআলা এই কারণে বলতেছি যাতে আপনারা ওই ফাআলার সাথে আপনারা যাতে কম্পারিজন করতে পারেন, একেবারে সেম বা যে কোনোটার সাথে আপনি তুলনা করতে পারেন, নাসারার সাথে করতে পারেন, দোরাবার সাথে করতে পারেন। আল্লামতি, আল্লামতুমা, আল্লামতুন্না, আল্লামতু, আল্লামনা। এইভাবে আমাদের পাস্ট টেন্স ভার্বের কনজুগেশন আমরা এই প্রতিটা পাস্ট টেন্স ভার্বের ডিরাইভ ফর্মের পাস্ট টেন্স রুট ভার্বের মতোই এই কনজুগেশনটা এইভাবে হবে। এখন আমরা দেখি একটু প্রেজেন্ট টেন্সের কিভাবে কনজুগেশনটা হয়। প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউআল্লিমু। মূল কথা হচ্ছে কি আমরা ছিলাম আল্লামা। আল্লামার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইউআল্লিমু। এখন ইউআল্লিমু ফাআলা ইয়াফআলু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু। সেই একই ফর্ম, পার্থক্য জাস্ট এখানে ওখানে ফাআলা ইয়াফআলু আর এখানে ইউআল্লিমু। ইউআল্লিমু যদি আমরা বুঝতে পারি বা আমরা যদি ইউআল্লিমু ফর্মে চলে আসতে পারি তাহলে বাকি একেবারে 14টা আগের মতো ইজি। ইউআল্লিমানি, ইউআল্লিমুনা। তারপরে কি হচ্ছে তুআল্লিমু, তুআল্লিমানি, ইউআল্লিমনা। তুআল্লিমু, তুআল্লিমানি, তুআল্লিমুনা, তুআল্লিমিনা, তুআল্লিমানি, তুআল্লিমনা, ওয়াল্লিমু, নুআল্লিমু। একেবারে ওই এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে ওই 3 ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ইম্পারেটিভ ফর্ম, ট্রাইলেটারাল রুট, এই 3 ফর্ম যদি আমাদের জানা থাকে তাহলে এই 10 ডিরাইভ ফর্ম আমাদের জন্য একেবারে ইজি। আমরা ওই 3 ফর্মের সাথে এই ফর্মগুলো যদি আমরা একটু মিলাই তাহলে আমরা সেম পাবো, একটু একটু ডিফারেন্স। এখানে আমরা বলছিলাম যে ইম্পারেটিভ যখন হয় তখন আলিম, আলিম, এখানে আর হামজা অ্যাড করতে হয় না। এখানে জাস্ট আপনাদেরকে এই যে আপনাদেরকে দেখালাম যে আল্লামা, আল্লামাকে আপনি আল্লিম, 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 লামের নিচে জের আর মিমের উপরে সুকুন, এই দুইটা পরিবর্তন করে তাকে বানালেন আপনি ইম্পারেটিভ। এখন ইম্পারেটিভ যখন এটা তৈরি হলো তখন আমাদের বাকি 6 ফর্মে আমাদেরকে যেতে হচ্ছে। বাকি 6 ফর্ম কি? ডুয়েল এবং প্লুরাল। এখন আল, আল্লিমটা তখন হবে আল্লিমা। আসলে ছিল আল্লিমানি। এই আল্লিমা নুন ড্রপ হচ্ছে, এই জন্য ডুয়েলের ক্ষেত্রে আল্লিমা আর প্লুরালের ক্ষেত্রে আল্লিমু। আর আল্লিমি, আল্লিমা, আল্লিমনা, এই 3-6 ফর্ম হচ্ছে ইম্পারেটিভ। আর নাহি নিষেধ, লা তুআল্লিম, লা তুআল্লিমা, লা তুআল্লিমু, লা তুআল্লিমি, লা তুআল্লিমা, লা তুআল্লিমনা। এখানে পার্থক্যটা আপনারা ফাআলার সাথে যখন তুলনা করবেন প্রয়োজনে আপনারা কষ্ট করে, আমি এখানে চেষ্টা করেছিলাম যে একই স্লাইডে 2টা আনতে পারে কিনা, কিন্তু অনেক ক্লামজি হয়ে যাবে, এই জন্য আপনাদের জন্য আমি সেটা আনতে পারিনি। আপনারা সেই ক্লাসের সাথে এইটার একটু কম্পারিজন করে যদি পড়েন তাহলে এই 2 ফর্ম আপনাদের শেখা হয়ে যাবে। তাহলে আমরা এখন নতুন ভাবে এই ডিরাইভ ফর্মের উদাহরণগুলো আমরা দেখি। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, রাত্তিলি, আর কোরআনকে থেমে থেমে পাঠ করো, রাত্তিল। এই যে আমরা ইম্পারেটিভ ভার্ব পড়ছিলাম রাত্তিল, এখানে লি হয়েছে কেন আপনারা জানেন যে 2 সুকুনকে একত্রিত করার জন্য রাত্তিল। আসলে ছিল ওয়ারাত্তিল, মানে ওয়াও তো কনজাংশন আলাদা, এটা ছিল রাত্তিল। মূল ছিল রাতালা, রাতালা থেকে রাত
রাত্তালা, ইউরাত্তিলু, তারপরে ইম্পারেটিভ হচ্ছে রাত্তিল। এইখানে দেখেন রাত্তিল, তাহলে ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাত্তিল সুকুনটা দুই সুকুন মিলন হয়েছে, এই জন্য এটা লামের নিচে একটা জের হয়েছে। তাহলে ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন পাঠ করো। বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন, অথচ সে সত্য নিয়ে এসেছিল এবং রাসূলদেরকে সত্য বলে মেনে নিয়েছিল। ওয়া সাদ্দাকা, সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দিক, মুসাদ্দিকুন, মুসাদ্দাকুন, আর তাসদীকুন। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাত আদায় করেনি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সাদ্দাকা বিশ্বাস, সে বিশ্বাস করেনি, লাম আগে, সে বিশ্বাস করেনি, ওয়ালা সাল্লা, এই চারটাই এখানে ডিরাইভ ফ্রম টু ভার্ব, সাদ্দাকা, সাল্লা, কাযযাবা, তাওয়াল্লা। তাওয়াল্লা, তাওয়াল্লার রুট হচ্ছে ওয়াও লাম ইয়া, আর এখানে সাদ লাম ওয়াও সাল্লা। এই রুট লেটারে এই সবগুলোই হচ্ছে পাস্ট ভার্ব। পাস্ট ভার্বে এই দুইটা উদাহরণ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা জুমার সময় ইমাম সাহেবরা খুতবাতে এই আয়াতটা পড়েন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং মালাইকাতরা, ফেরেশতাগণ কি করেন, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা করতে আসলো সাল্লা, ইউসাল্লুনা, ইউসাল্লি, সাল্লি, মুসাল্লি, মুসাল্লাম, তাসলি, তাসলিয়াতান বা তাসলিয়াতুন। এই এখানে সাল্লা আর এখানে সাল্লামা, ওয়ালাকিন্নাল্লাহা সাল্লামা, কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। ওয়ালাকিন্না, আমরা জানি ওয়াল লাকিন্না দিয়ে শুরু হলে এটা একটা ইসমু লাকিন্না হচ্ছে আল্লাহ, আর সাল্লামা হচ্ছে খবরুল লাকিন্না। তাহলে এই সাল্লামা থেকে ইয়া আইয়ুহাল্লাযী, এই আমরা যেটা বলি ওয়াসাল্লামা, ওয়ালাকিন্নাল্লাহা সাল্লামা ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাব্বাহা আমরা প্রথম উদাহরণে পড়েছিলাম, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বাহা জমিন এবং আসমান সমূহের প্রতিটি জিনিসই আল্লাহর তাসবিহ করছে। সাব্বাহা লিল্লাহি, আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মা যা কিছু, ফিস সামাওয়াতি ওয়াল আরদ জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু কি করছে, সাব্বাহা মহিমা ঘোষণা করছে। সাব্বাহা, সাব্বাহ, সাব্বিহ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার সুমহান রবের নামে তাসবিহ পাঠ করো। সাব্বিহ, এই যে সাব্বাহা, সাব্বিহ কোথা থেকে আসলো, ইম্পারেটিভ ফর্ম, তোমরা তোমার রবের নামে তাসবিহ পাঠ করো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তাহলে আমরা এটা দেখলাম ডিরাইভ, এইভাবে আমরা অনেক ডিরাইভ ফর্ম বা কোরআন পড়ার সময় আমরা পাবো। আমরা যদি আজকের ক্লাস থেকে অন্তত এতটুকু জানতে পারি যে কোনটা ডিরাইভ ফর্ম 2 হলো এবং কোনটা ডিরাইভ ফর্ম 3 হবে, কোনটা 4 হলো, তার অর্থ কি। ওয়ালাকিন্নাল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ কিন্তু, ওয়ালাকিন্নাল্লাহ ইসমু লাকিন্না হচ্ছে আল্লাহ, হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। হাব্বাবা একটা ডিরাইভ ফর্ম 2, হাব্বাবা কোত্থেকে আসলো, হাবা, হাবাবা, হাব্বাবা, মাঝের লেটারটা দ্বিগুণ হয়ে হাব্বাবা, মানে প্রিয়
তিনি কি করেছেন? তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন। তিনি প্রিয় করে দিয়েছেন। হাব্বাবা ইলাইকুম, তোমাদের জন্য ঈমানকে। আর কি করেছেন? ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরকে সুশোভিত করেছেন। এই আমরা আগে একবার পেয়েছিলাম। আগে পেয়েছিলাম যুইয়িনা লিন-নাস, আর এখন পাইলাম আমরা ওয়াজাইয়ানাহু। হু মানে এন অবজেক্ট, ইয়াকে তিনি কি করেছেন? জাইয়ানা, তেনাদেরকে ইয়াকে তিনি সুশোভিত করেছেন। ফি কুলুবিকুম, ফি কুলুবিকুম, কুলুবি আমরা জানি অন্তরকে, তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। ওয়াকাররাতা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন, আর তোমাদের কাছে কুফরি, পাপাচার এবং অবৈধতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। এই কাররাতা, কাররাতা ডিরাইভ ফ্রম টু, হাব্বাবা ডিরাইভ ফ্রম টু, ওয়াজাইয়ানা ডিরাইভ ফ্রম টু। এই সেন্টেন্সে তিনটে ভার্ব, এই তিন ভার্বই এখানে ডিরাইভ ফ্রম টু, হাব্বাবা, ওয়াজাইয়ানা, ওয়া কাররাতা। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে অস্বীকার করেছে তারাই দুজকের বাসিন্দা। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু, কাযযাবু মানে অস্বীকার করেছে, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে, কাযযাবা ইউকাযযিবু কাযযিব, তাহলে কাযযাবু, কাযযাবা, কাযযাবু, কাযযাবাত, এইভাবে আমাদেরকে দেখতে হবে যেটা কোন ফর্ম, এটা পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের প্লুরাল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের রবের কোন দানকে তোমরা অস্বীকার করবে? তুকাযযিবা, এই কাযযাবা থেকে তুকাযযিবা আছে। আপনারা মাঝে মাঝে যখন সময় পান তখন একটু চিন্তা করবেন যে এই স্লাইডটা নিয়ে চিন্তা করলে আপনারা টোটাল এই 10টা ডিরাইভ ফর্ম সম্পর্কে আপনাদের একেবারে সুস্পষ্ট ধারণা হয়ে যাবে, এবং এটার প্রত্যেকটা ফর্মের মধ্যে কি আছে, কি পরিবর্তন, এবং এই স্লাইডের মধ্যে যে প্রথমে যে নাসারা, এই নাসারার সাথে কম্পারিজন যদি আমরা করি তাহলে বাকি সবগুলো ডিরাইভ ফর্মের সবগুলো কনজুগেশন আমাদের জানা হয়ে যাবে। এখন আমি সংক্ষেপে একটা কথা আপনাদেরকে বলতে চাই এখানে, যে আমরা যখন নাসারাকে ইসিম ফাইল অ্যাক্টিভ পার্টিসিপল করেছিলাম তখন আমরা একটা আলিফ যোগ করে তানউইন এড করেছিলাম, নাসিরুন। ফাইলাকে করেছিলাম ফাইলুন, দরাবাকে দরাবা, এইভাবে আমরা প্রত্যেকটাকে করেছিলাম যে এক আলিফ লম্বা করে নাসিরুন। কিন্তু ডিরাইভ ফর্মে এসে এখানে দেখেন এই ফর্মটা টোটাল সব জায়গায় একটা মিম এড হয়ে গেছে, সব জায়গায় একটা মিম। দুইটা কথা, একটা হচ্ছে ইসিম ফাইল এবং ইসিম মাফুল, মানে ডুয়ার এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট, এই ডিরাইভ ফর্মের 2 থেকে 10 পর্যন্ত সাবজেক্ট এবং অবজেক্টের প্রথম অক্ষর মিম। যেমন আমরা বলি মুশরিকুন, মুসলিমুন, মুনাফিকুন, তাহলে যখন এরকম কোন শেষে তানউইন আগে মিম, শেষে তানউইন আগে মিম, এখানে এরকম যদি একটা শব্দ আমরা দেখি তাহলে আমরা ধরে নিব যে এটা একটা ইসিম এবং এটা হয় একটা সাবজেক্ট অথবা একটা অবজেক্ট। আমরা প্রথমে মিম এবং তানউইন দেখলে এই দুইটা জিনিস আমরা বুঝে ফেলবো, মিম এবং তানউইন। এখন আর মাত্র দুইটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে এখানে মুআল্লিমুন আর মুআল্লামুন। তাহলে এই জায়গাটায় তিনটা পার্থক্য, মিম পাইলাম আর আমরা শেষে তানউইন পেলাম, আর লাম কালেমা, আইন কালেমা, আইল কালেমার মধ্যে হয় জের থাকবে আর না হয় জবর থাকবে। জের থাকলে সাবজেক্ট আর জবর থাকলে অবজেক্ট। এইভাবে আমরা প্রত্যেকটা কনজুগেশনে
আমরা এই উপরের সারির সাথে এই সারিগুলোর পার্থক্য দেখে দেখে আমরা ইনশাআল্লাহ এই ডিরাইভ ফর্ম অফ ভার্ব আমরা শিখে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর।